লজ অফ মোশনের কিছুটা পোর্শন ফ্রিকশন করে নিলে লজ অফ মোশন মোটামুটি আমার ক্লিয়ার করানো হয়ে গেল সব। বাকি তোমার রিভিশনের উপর ডিপেন্ড করবে। ফ্রিকশন খুব ছোটোখাটো চ্যাপ্টার, ম্যাক্সিমামটা আমি লিখেই নিয়েছি যাতে একটু কম লেখালেখি করতে হয়। দেখো ফ্রিকশনের ডেফিনেশনটা যদি প্রথমত জানার চেষ্টা করি, ফ্রিকশন কী জিনিস। মনে করো কোনো একটা প্লেন সারফেস আছে, টেবিল মনে করো এরকম একটা সারফেস আছে, এই সারফেসের উপর দিয়ে কোনো একটা ভারী বই রাখা আছে মনে করো। এবার এই বইটাকে যদি আমি প্রথমত সামান্য একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সাপোজ 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তো দেখবো যে হয়তো ভারী বইটাকে আমি নড়াতে পারলাম না, তাই না? দেখো আমি যখন কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করছি তার মানে বস্তুটার মধ্যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হওয়া উচিত, বস্তুটার স্টেটের চেঞ্জ হওয়া দরকার, কিন্তু স্টেটের চেঞ্জ হচ্ছে না। তার মানে নিশ্চয়ই আমার অপোজিট দিকে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করেছে। যখন আমি এই 1 নিউটনটাকে বাড়িয়ে 10 নিউটন করে দেবো তখন হয়তো বইটা মুভ করতে শুরু করবে, ঠিক আছে? তার মানে আমি ওই অপোজিং ফোর্সের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছি যাতে করে ও মুভ করতে শুরু করলো। তো এই যে অপোজিং ফোর্সটা যেটা আমার ফোর্সের অপোজিটে কাজ করছে, সেই ফোর্সটাই হচ্ছে এখানে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স সবসময় এই দুটো সারফেস, কন্ট্যাক্টিং সারফেস যে আছে, এই কন্ট্যাক্টিং সারফেসে প্যারালালি কাজ করবে। ডেফিনেশনটার দিকে তাকাই, আ ফোর্স অ্যাক্টিং অন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য অবজেক্টস হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন ইজ কল্ড দ্য ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কি? যখন দুটো অবজেক্টের মধ্যে রিলেটিভ মোশন থাকবে তখন একটা অবজেক্ট আর একটা অবজেক্টের উপরে কন্ট্যাক্ট ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে? সেটা কীভাবে অ্যাপ্লাই করবে? ট্যানজেন্সিয়ালি, প্যারালালি, অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট ফোর্স ইজ কল্ড ফ্রিকশন ফোর্স। সিম্পল জিনিস বোঝাই যাচ্ছে, ঘর্ষণ ফ্রিকশন আমরা বুঝি এগুলো, তাই না? এর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রেখে দিতে হবে যে ফ্রিকশন ফোর্স অ্যাক্টস প্যারালাল টু দ্য কন্ট্যাক্ট ফোর্স। যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি তার প্যারালালি কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স আর প্রডিউসড ডিউ টু ইন্টারমলিকুলার ইন্টারাকশান। ইন্টারমলিকুলার ইন্টারাকশান মানে কি? দেখো আমি যদি দুটো অবজেক্ট, এটা হচ্ছে বইটা ছিল আর এটা ছিল টেবিলের সারফেস, ঠিক আছে? এইটুকুকে যদি আমি একটু জুম করে দেখতে চাই তাহলে হয়তো আমি দেখতে পাবো যে এরকম এবড়ো খেবড়ো আছে, এটা বইয়ের সারফেস, এটা হয়তো টেবিলের সারফেস, হয়তো এবড়ো খেবড়ো দেখতে পাবো যদি জুম করে দেখি। তো কী হয়, এর যে মলিকিউলগুলো, এই বইয়ের যে মলিকিউলগুলো আর এই টেবিলের মলিকিউলগুলো, এরা যখন কাছাকাছি চলে আসে তখন এদের মধ্যে একটা ইন্টারমলিকুলার ইন্টারাকশান কাজ করে, ঠিক আছে? এখানকার ইলেকট্রন, ওখানকার প্রোটন, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলের জন্য এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটাই এখানে ফ্রিকশন ফোর্স হিসেবে আমরা কাউন্ট করছি। অসুবিধা নেই বুঝতে। ফ্রিকশন ফোর্স 3 টাইপসের হয়ে থাকে: স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। মেইনলি আমরা স্ট্যাটিক আর কাইনেটিক পেয়ে যাবো ম্যাক্সিমাম বুকে, লিমিটিংটা হচ্ছে স্ট্যাটিকের ম্যাক্সিমাম মানটা। তো যাই হোক, 3টে ফ্রিকশন আমরা পড়বো, স্ট্যাটিক, লিমিটিক আর একটা হচ্ছে কাইনেটিক, ঠিক আছে? এদের সম্পর্কে জানার আগে আমি একটা চার্ট তোমাকে বোঝাই। এই চার্টটা যদি বুঝে যাও, জুম করে দিই, এই চার্টটা যদি বুঝে যাও তাহলে ফ্রিকশন সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে। চার্টটার দিকে খেয়াল করো কী কী দেওয়া আছে। প্রথমত এখানে আমি কি ফোর্স অ্যাপ্লাই করছি সেটা দেওয়া আছে, আমার অ্যাপ্লাই করা ফোর্সের ফলে কী পরিমাণ ফ্রিকশন কাজ করছে সেটা দেওয়া আছে। এই জায়গাটা রেজাল্ট্যান্ট বের করেছে, প্রয়োজন পড়বে না যদিও। এখানে স্ট্যাটিক থাকবে নাকি কাইনেটিক ফ্রিকশন কাজ করবে সেটা বলে দিয়েছে। বাকি এখানে ডায়াগ্রাম দেখানো হয়েছে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমার প্রয়োজন। প্রথমত মনে করো এই যে অবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ, এখানে যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এর উপর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। এই দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম দ্যাট ইজ 0। তাহলে এই চলতেও শুরু করবে না, এর অপোজিট সাইডে কোনো ফোর্স কাজ করবে না, কোনো ফ্রিকশন কাজ করবে না, সেটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে? সেটা এখানে দেখিয়েছি যে আমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্স যদি 0 হয় দেন ফ্রিকশন ফোর্স যেটা ক্রিয়েট হবে সেটাও 0ই হবে। এবার মনে করো এই অবজেক্টের উপরে আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, করে আমি একে নড়াতে পারছি না। যদি একে আমি নড়াতে না পারি তার মানে কি এর উপরে অপোজিট সাইডে হয়তো 2 নিউটন ফোর্স কাজ করছে বলেই আমি একে নড়াতে পারলাম না, স্টেটে চেঞ্জ করতে পারলাম না। ক্লিয়ার? তার মানে এর মধ্যে অটোমেটিক একটা 2 নিউটন ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে কাজ করতে শুরু করেছে। ওকে, আমি ফোর্স বাড়িয়ে দিলাম, 4 নিউটন করলাম, তাও নড়াতে পারছি না। তার মানে কি? তাহলে অপোজিটেও 4 নিউটন কাজ করছে। তাহলে তুমি বুঝতে পারছো ফ্রিকশনাল ফোর্স অটোমেটিক কিন্তু নিজেকে চেঞ্জ করে নিচ্ছে ডিপেন্ডিং অন আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি। তো আমার ফোর্সের উপর ডিপেন্ড করে সেলফ অ্যাডজাস্ট করে নিচ্ছে, সেই জন্য ফ্রিকশন ফোর্সকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্সও বলা হয়। তবে সব ফ্রিকশন ফোর্সকে না, যে টাইপসগুলো বললাম তার মধ্যে শুধু স্ট্যাটিক ফ্রিকশনটাকে বলা হয়। পড়বে এর সম্পর্কে ডিটেলস। ওকে, ফোর্স বাড়িয়ে দিলাম, কত করলাম? 5 নিউটন। তো 5 নিউটন তবুও নড়াতে পারিনি, মানে 5 নিউটন কাজ করছে উল্টো দিকে। ওকে, এবার যখনই আমি 5 নিউটন থেকে সামান্য একটু ফোর্স 1 নিউটন বাড়িয়ে দিলাম, মানে 6 নিউটন করে দিলাম, তখন দেখতে পাচ্ছি কি যেটা চলতে শুরু করলো। তো দেখো যখন এটা চলতে শুরু করলো এই দিকে চলতে শুরু করলো, তার মানে আমি এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেটা ফ্রিকশন ফোর্সের তুলনায় বেশি ফোর্স অ্যাপ্লাই করেছি। মানে ফ্রিকশন ফোর্স তো 5 নিউটন ছিল,
ফ্রিকশন ফোর্সটা কমে যায় হঠাৎ করে, ঠিক আছে। এই যে ভ্যালুটা 5 নিউটন, এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। হাইয়েস্ট লিমিট হচ্ছে 5 নিউটন, এর বেশি আর ফ্রিকশন ফোর্স এখানে কাজ করছে না, ধরে নিচ্ছি। মানে ও ধরে নিচ্ছে তার বেশিও হতে পারে। হ্যাঁ, এক এক ক্ষেত্রে এক এক রকম। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসেবে নিলাম, বোঝা গেল? তাহলে এই 5 নিউটনটাকে আমি ধরে নিলাম এখানে লিমিটিং ফ্রিকশন, এর বেশি আর ফোর্স এখানে কাজ করবে না। তাহলে এই ম্যাক্সিমাম 5 নিউটন অ্যাপ্লাই করতে পারে, আমি 5 নিউটনের তুলনায় বেশি অ্যাপ্লাই করে দিয়েছি বলে আমি এখন এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি। আর যখনই আমি লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করে দেবো, তখন লিমিটিং ফ্রিকশন কমে যাবে, 4 নিউটনে চলে এসে দেখো 5 থেকে কমে, এবং কমে যাওয়ার পর ফিক্সড হয়ে যাবে, আর চেঞ্জ হবে না। এবার তুমি ফোর্স যতই বাড়াও, 6 থেকে 8 করে দাও, যতই করো না কেন, এটা 4 নিউটনই থেকে যাবে। রিয়েল লাইফ এক্সাম্পলতে খুব ভালো মতো বোঝা যায়। মনে করো কোনো একটা ঠেলা গাড়ি আছে, ভারী একটা ঠেলা গাড়ি নিয়েছো, এই ঠেলা গাড়িটাকে তুমি ঠেলছো, প্রথম দিকে নড়তে পারছো না, আরেকজন এসে ঠেললো, নড়তে পারছে না, 3 জন এসে ঠেললো, নড়তে শুরু করলো। এবার যেই নড়তে শুরু করলো, এই একজন যদি চলেও যায়, এই দুজন মিলে কিন্তু ঠেলে নিয়ে চলে যেতে পারবে, তাই না? যখন নড়তে শুরু করে দেয়, কিংবা এও যদি চলে যায় তো একাই বোধহয় ঠেলে নিয়ে চলে যেতে পারবে, হয় না? তার মানে কি, তখন কিন্তু ফ্রিকশনটা কমে গেছে। তাহলে ফ্রিকশন সম্পর্কে আইডিয়া হলো তো। এবার আমরা ফ্রিকশনের ডিটেলস এখানে পড়ব। প্রথমেই স্ট্যাটিক ফ্রিকশন দেখো। স্ট্যাটিক ফ্রিকশন নাম শুনে বুঝতে পারছো, স্থির। যখন অবজেক্টটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করেও আমি যদি ওকে মুভ করতে না পারি, অর্থাৎ এই ক্ষেত্রে আমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স দুটো যদি ইকুয়াল হয়ে যায়, শূন্য নয়, ইকুয়াল যদি হয়ে যায়, তবে এই অবজেক্টটা মুভ করবে না। তো এই মুহূর্তে, এই মোমেন্টে যে ফ্রিকশন ফোর্সটা এর উপরে কাজ করছে, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেই ফ্রিকশনটা যেটা অবজেক্টের মধ্যে কোনো মোশন ক্রিয়েট করবে না, অবজেক্টের স্টেটের চেঞ্জ করবে, ঠিক আছে। ইট ইজ অ্যান অপোজিং ফোর্স হুইচ কামস ইন্টু প্লে when one body tends to move over the surface of other body but actual motion is not taking place. অ্যাকচুয়ালি কোনো মোশন হচ্ছে না, যখনই মুভ করার একটা টেন্ডেন্সি এর মধ্যে আসবে তখনই ক্রিয়েট হবে, কিন্তু মুভ করবে না। তো এই মোমেন্টে যে ফ্রিকশন কাজ করবে তাকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং। ওই যে চারটা দেখলাম আমরা, যতক্ষণ আমরা লিমিটিং ফ্রিকশনে গিয়েছিলাম 5 নিউটন, ততক্ষণ পর্যন্ত নিজে নিজে অ্যাডজাস্ট হচ্ছিল। আমি ফোর্স বাড়াচ্ছি, ফ্রিকশনাল ফোর্স বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে লিমিটিং লিমিটটা কমে যাচ্ছে। এবার লিমিটিং ফোর্স বলি। লিমিটিং ফোর্স হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, 5 নিউটন যেটা ছিল চার্টে। 5 নিউটন হচ্ছে লিমিটিং ফ্রিকশন। 5 নিউটনটাকেও তুমি স্ট্যাটিক ফ্রিকশনে ধরতে পারো। এর তুলনায় বেশি ফোর্স যখনই অ্যাপ্লাই করবো তখন সেটা কাইনেটিক ফ্রিকশনে চলে যাবে, ঠিক আছে, মোশনে চলে আসবে। তো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, দেখো, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন when body is at verge of স্টার্টিং মোশন, মানে যেই মুহূর্তে মোশনটা জাস্ট ক্রিয়েট করবে, মোশনটা জাস্ট শুরু হবে, সেই মুহূর্তে যে ম্যাক্সিমাম ফ্রিকশনের মানটা, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। ক্লিয়ার হয়ে গেছে লিমিটিং ফ্রিকশন কী জিনিস? তাহলে লিমিটিং ফ্রিকশনটা আরেকবার বলুন। আরেকবার বলি। লিমিটিং ফ্রিকশন হচ্ছে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, যে ভ্যালুর পর আমি জাস্ট সামান্য ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে সে মুভ করতে শুরু করবে, ঠিক আছে। সেই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলে দিয়েছি লিমিটিং ফ্রিকশন। এবার এর কিছু ফর্মুলা আছে, লিমিটিং ফ্রিকশনের কিছু ফর্মুলা করব। লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা কী বলা হচ্ছে? লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা এরকম ধরা হচ্ছে যে লিমিটিং ফ্রিকশনটা কাজ করবে FL, ফ্রিকশনকে F দিয়ে প্রকাশ করছি, আর লিমিটিং বোঝানোর জন্য L। তো এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে নর্মাল ফোর্সের সাথে। বুঝলাম না নর্মাল ফোর্স কী জিনিস? ছবিতে দেখাই। এই হলো সারফেস, এর উপরে একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর একটা নর্মাল ফোর্স কাজ করবে। তো যখন কন্ট্যাক্টে থাকে তখন একটা নর্মাল ফোর্স কাজ করে। এই নর্মাল রিয়াকশানটাকে R দিয়ে প্রকাশ করছি, কোনো বই N দিয়েও প্রকাশ করতে পারে, ঠিক আছে, যেমন খুশি। আর এর উপরে যখন আমি এইদিকে ঠেলে নিয়ে যাব, এর উপরে এই দিকে একটা ফোর্স তৈরি হবে, দ্যাট ইজ F, আমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশনে। তো এই Fটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে ক্যাপিটাল R এর সাথে। নর্মাল ফোর্স যত বেশি হবে, এই স্ট্যাটিক ফ্রিকশনের বা লিমিটিং ফ্রিকশনের ভ্যালু তত বেশি হবে। কমে যায় না? না, কমবে না। কমে দেখলাম ওখানে, না কমলো কোথায়? চারটা আরেকবার দেখে নিই। চারটা এখানেই ছিল, এইখানে দেখো। এই তো, এটা তো বললেন লিমিটিং ফ্রিকশন, এই তো এটা হলো লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। এরপরে আমি যখন ফোর্স এই দিকে অ্যাপ্লাই করব তখন আমার লিমিটিং ফ্রিকশন কমে গিয়ে কাইনেটিক ফ্রিকশন হয়ে যায় ওটা। বাট আমি এখানে নর্মাল রিয়াকশনের সাথে রিলেশনটা বলছিলাম, নর্মাল রিয়াকশন এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। চলে আসলাম তাহলে এই জায়গাটাই আরেকবার। তাহলে ছবিটার দিকে দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপরে নর্মাল রিয়াকশন কাজ করছে আর উপরের দিকে, আর এইদিকে ফোর্স F। এই নর্মাল রিয়াকশন যত বেশি হবে ফ্রিকশন ফোর্স তত বেশি ক্রিয়েট করবে, ঠিক আছে। এবার এইটাকে আমি ফর্মটাকে চেঞ্জ করে একটা কনস্ট্যান্ট নিয়ে চলে আসবো, FL ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে μL ধরা হচ্ছে,
মনে থাকবে? এই মিউএলটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। মিউএলটার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে এতটুকু? কী বললাম? একটা হচ্ছে আর, যেটা নর্মাল রিয়াকশান, এফএল লিমিটিং ফ্রিকশন, আর মিউএল হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। এটা ফিক্স থাকে এই ভ্যালুটা। ওকে, এখানে লিমিটিং ফ্রিকশন সম্পর্কে আবার কিছু একটু ডিটেইলস বলেছি। দেওয়া থাকে কি, মানে কোশ্চেনে যদি দেয় তো মিউএল এর মানটা দেওয়া থাকে। লিমিটিং ফ্রিকশন ডু নট ডিপেন্ড অন এরিয়া অফ কন্ট্যাক্ট সারফেসেস। এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। কন্ট্যাক্ট সারফেসের উপর কিন্তু ডিপেন্ড করে না, বাট ডিপেন্ডস অন দেয়ার নেচার, তাদের নেচারের উপর ডিপেন্ড করে। মানে এই টেবিলের ওপরে যে অবজেক্টটা রাখা আছে, এই অবজেক্টটা রাখা আছে মনে করো, ঠিক আছে, এর সারফেস এতটুকু। আবার মনে করো সেম কাঠের টেবিলের ওপরেই এইরকম একটা অবজেক্ট রাখা আছে, একটু বেশি সারফেস এরিয়া নিয়েছে। তো এই সারফেস এরিয়ার উপর কিন্তু ডিপেন্ড করবে না, ডিপেন্ড করছে নর্মাল রিয়াকশানের উপর, আরের উপর ডিপেন্ড করছে। আর যদি বেশি হয় তাহলে ফ্রিকশন বেশি কাজ করবে, ঠিক আছে, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে না। ক্লিয়ার এতটুকু? আর কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন দ্যার নেচার। নেচার বলতে মনে করো এটা কাঠের চেয়ার টেবিল ছিল, আর এটা মনে করো কাগজের বই আছে, তাহলে সারফেসটা একরকম। এবার কাগজের বই না নিয়ে ধরো কোনো একটা গ্লাস ব্লক নিয়ে নিয়েছো, একটা কাচের ব্লক নিয়ে নিয়েছো, তাহলে মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে গেল। তো সেই নেচারের উপর ডিপেন্ড করছে। তাহলে লিমিটিং ফ্রিকশনটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু নেক্সট বলছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন যখন অবজেক্টটা মুভ করতে শুরু করে গেল, এই অবজেক্টটা যখন এদিকে চলতে শুরু করলো এফ, তখন এইদিকে একটা ফ্রিকশন কাজ করবে। এ চলছে কিন্তু ধরে নিলাম অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে আমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশন ফোর্সের থেকে বেশি। তো তখন সেই ফোর্সটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন, এফকে। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা তুমি চার্টে দেখলে যে 5 থেকে 4 হয়ে গেছিলো, তাই না? 4 হয়ে গেছিলো। তাহলে লিমিটিং ফ্রিকশনের তুলনায় কাইনেটিক ফ্রিকশন কম হবে। একই কি কম হতে পারে নাকি তার বেশিও? তার বেশি হতে পারে, কম হতে পারে, ওটা জাস্ট একটা এক্সাম্পল, পার্টিকুলার কোনো ভ্যালু নয় এটা। তো ইট ইজ অ্যান অপোজিং ফোর্স দ্যাট কামস ইনটু এক্সিস্টেন্স হোয়েন ওয়ান অবজেক্ট ইজ অ্যাকচুয়ালি মুভিং ওভার দ্য সারফেস অফ আদার অবজেক্ট। ওইখানে মুভ করছিল না, বাট এখানে অ্যাকচুয়ালি মুভ করবে, তবেই কিন্তু কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। এবার কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলাটাও সেম, এফ ইকুয়াল টু মিউ আর, শুধু কাইনেটিক বোঝানোর জন্য মিউকে। এবার কাইনেটিকের কোএফিসিয়েন্ট অফ যে কাইনেটিক ফ্রিকশন মিউকে, আর এখানে যে কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন, এদের ভ্যালু কিন্তু সেম নয়, এদের ভ্যালু আলাদা আলাদা। লিমিটিং দিয়ে দেবে, লিমিটিং ফ্রিকশনের কোএফিসিয়েন্ট বেশি হবে আর এটার কম হবে, ঠিক আছে? কেন কম হবে? ওই যে তুমি দেখলে ফোর্সটা কমে যাচ্ছে, তাহলে ফোর্সের ভ্যালু কমতে গেলে এটাকেও কমতে হবে, রিয়াকশান তো সেমই থাকছে। এখানে বলে দিয়েছি কোনটা কি, বুঝা গেল? একটা গ্রাফ প্লট করবো, এই ডেটাগুলোকে নিয়ে একটা গ্রাফ প্লট করবো, ঠিক আছে? গ্রাফটা কেমন হবে দেখতে দেখো। প্রথমত আমি ফোর্স কোনো অ্যাপ্লাই করছি না, এইদিকে ফোর্স নিচ্ছি আর এইদিকে ফ্রিকশন নিচ্ছি, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে ফ্রিকশনও ক্রিয়েট হবে না। আমি 1 নিউটন ফোর্স করলাম, তাহলে ফ্রিকশন 1 নিউটন ক্রিয়েট হয়ে গেল। আমি 2 নিউটন ক্রিয়েট করলাম, ফ্রিকশন 2 নিউটন হয়ে গেল। বুঝতে পারছো তো? মানে একটা লিনিয়ার পাথ ফলো করছে। কতদূর পর্যন্ত? 5 নিউটন পর্যন্ত। 5 নিউটনের পরে যখনই আমি ফোর্স অ্যাপ্লাই 6 নিউটন করে দিলাম, হঠাৎ করে এটা কমে গেল। এবার ফার্দার তুমি যখন 6 নিউটন থেকে 7, 8, 9, 10 করতে থাকো না, ও আর চেঞ্জ হবে না, ও ফিক্সড। 4 নিউটন তো 4 নিউটনে থেকে গেল। বোঝা গেছে? তো এইরকম একটা গ্রাফকে ফলো করছে, এই গ্রাফটা আমাকে জানতে হবে। ক্লিয়ার? এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এফএল লিমিটিং ফ্রিকশন, আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলবো আমরা এফ কে কাইনেটিক ফ্রিকশন। বুঝতে পারছি এতটুকু ভ্যালুকে? অসুবিধা নেই বুঝতে গ্রাফটা? এবার তারা নেক্সট পেজে যাই। প্রবলেম দিয়েছে, কটা প্রবলেম নিয়েছেন? বেশি প্রবলেম নেই, আজকে 9টা 11টা এরকম প্রবলেম আছে। 9টা 11টা না? তবে বোঝাতে সময় লেগে যাবে। এখন কি সবই প্রবলেম আছে নাকি কনসেপ্টও আছে? কনসেপ্টও আছে মাঝে। প্রবলেম 1, a block of mass 2 kg, একটা ব্লক আছে যার মাস 2 kg is placed on a rough surface, একটা রাফ সারফেসের উপর রাখা আছে। চড়াই উঠে যে রাফ সারফেসটা মিউ এস আর মিউ কে বলে স্ট্যাটিকের মানটা আর কাইনেটিকের মানটা দিয়ে দিয়েছে। দেখো এখানে মিউ এস বলতে মিউ এল কে বোঝাতে চাইছি, আমি এল দিয়ে প্রকাশ করেছিলাম, ওরা এস দিয়ে প্রকাশ করছে। তো স্ট্যাটিকটাকেও তো হতে পারে না? স্ট্যাটিকের ম্যাক্সিমাম মানটাকেই দেয়, স্ট্যাটিকের আলাদা আর কোনো মানকে সেলফ অ্যাডজাস্টিং যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা ধরি না, শুধুমাত্র ম্যাক্সিমামটাকে। তাহলে এই মিউ এসটাকে কী ধরবো? মিউ এলই ধরবো আমরা, আর মিউকে দেওয়া আছে। তাহলে এটা কখন অ্যাপ্লাই করবো? যখন অবজেক্টটা রেস্টে থাকবে, আর এটা অ্যাপ্লাই করবো যখন মোশনে চলে আসবে। ফাইন্ড ফার্স্ট কেস বলেছে দ্য ফ্রিকশন অ্যাক্টিং অন দ্য ব্লক ইফ 100 নিউটন অ্যাক্টস অন ইট, যদি ওর উপরে 100 নিউটন কাজ করে। তো দেখো ওর উপরে যে ফ্রিকশনটা কাজ করবে সেই ফ্রিকশনটা যদি বের করতে হয়, ছবিটা আমি আঁকি।
এই হলো সারফেস, হুম এই হলো 2 কেজি মাসের অবজেক্টটা, 2 কেজি। হুম এর একটা ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি, এমজি আর উপরের দিকে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে আর বা এন দিতে পারি, ঠিক আছে। এবার এর উপর আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম 100 নিউটন, ঠিক আছে। এদিকেও 100 নিউটনই কাজ করবে, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে মোট কথা। এবার এই ফ্রিকশন ফোর্সটা যে 100 নিউটনই হবে সেটা আমি কী করে বুঝবো? আমাকে জানতে হবে যে আমার ফ্রিকশন ফোর্সটা 100 নিউটনটা ওর লিমিটিং ফ্রিকশন নাকি। যদি লিমিটিং ফ্রিকশন হয় তাহলে 100 নিউটনই কাজ করবে, তো আমি তো জানি নাকি। সেই জন্য আমি আলাদা করে আমি লিমিটিং ফ্রিকশনটাকে বের করবো, এফএস বা এফএল যেটাকে বলছিলাম সেটা বের করবো। তো এফএস বা এফএল মানে হচ্ছে মিউএস ইন্টু আর। আর এর মানটা তো দেওয়া নেই, আর এর মানটা দেওয়া নেই, মিউএসটা তো দেওয়া আছে। মিউএসটাই যেখানে 0.6 আর এর ভ্যালু দেওয়া নেই, ঠিক আছে। আর এর ভ্যালু হচ্ছে এমজি, ওপর নিচে কি যাচ্ছে না। তা ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী যদি করি আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স সেম, তাহলে আর এর জায়গায় আমি লিখবো এমজি। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়াকশন ফোর্স মানে ওয়েটটাই হয়ে যাবে, সব ক্ষেত্রে নয় কিন্তু, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, 0.6 ইন্টু এম তো 2 কেজি আর জি হচ্ছে 10। তো এটাকে ক্যালকুলেট করো, দেখো 120 নিউটন হচ্ছে। তার মানে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম যে ভ্যালু বা লিমিটিং যে ভ্যালুটা দ্যাট ইজ 120 নিউটন, আমি তো সেটা অ্যাপ্লাই করিনি এখনও। তাহলে আমার উপরে এই কি এদিকে চলতে শুরু করবে? করবে না, ওদিকেও যাবে না। তার মানে আমি যখন 120 নিউটনের বেশি ফোর্স অ্যাপ্লাই করিনি এর উপরে, তার মানে এর উপরে যে ফোর্সটা এখন কাজ করছে আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করবো ঠিক ততটাই কাজ করছে। আরেকবার বলুন তো। আরেকবার এই চারটাতে বুঝাই, এই চারটাতে দেখো, যখন এর লিমিটিং ফ্রিকশন কত ছিল 5 নিউটন, আমি 5 নিউটন অ্যাপ্লাই করতে পারিনি, 2 নিউটন অ্যাপ্লাই করেছি, তাহলে এদিকে কত কাজ করছে? 2 নিউটনই কাজ করছে। আমি এদিকে 4 নিউটন অ্যাপ্লাই করলাম, এদিকে কত কাজ করলো? 4 নিউটন। যখন আমি 5 নিউটন কাজ করলাম তখন এর উপরে 5 নিউটন কাজ করলো, 5 নিউটনের থেকে বেশি কাজ করলাম তখন কমে গেল। সিমিলারলি এই জায়গাটাও, এখানে এর হাইয়েস্ট ভ্যালু 120, 5-এর মতো, তো আমি 120 থেকে কম অ্যাপ্লাই করেছি, 2 অ্যাপ্লাই করেছি, তাহলে এদিকে 2 থাকা উচিত। এদিকে 100 অ্যাপ্লাই করছি মানে এদিকে 100 থাকা উচিত। তাহলে এর উপরে যে ফোর্সটা এখন কাজ করবে সেটা হচ্ছে 100 নিউটন। এটা 1 নম্বরের আনসার। কেন 100 নিউটন হলো বুঝতে পেরেছো? কারণ আমি লিমিটিং ফ্রিকশনে পৌঁছতেই পারিনি, আমি লিমিটিং ফ্রিকশনে থেকে কম ফোর্স অ্যাপ্লাই করছি। আর ফ্রিকশনাল ফোর্স অ্যাডজাস্টিং ফোর্স, সেলফ অ্যাডজাস্টিং, তাহলে ও নিজে থেকে উল্টো দিকে 100 কাজ করাচ্ছে বলেই তো মুভ করছে না, ঠিক আছে। যদি 120 কাজ করতে তাহলে তো এদিকে চলে যেত। আচ্ছা, 120-এর জায়গায় যদি 90 কাজ করতো এরকম? না, ও সেলফ অ্যাডজাস্টিং বললাম যে এর হাইয়েস্ট ভ্যালু হতে পারে 120, 120-র বেশি হতে পারে না। এবার যতক্ষণ না আমি 120 অ্যাপ্লাই করবো, তার নিচে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি যতটা অ্যাপ্লাই করবো ও ঠিক ততটাই অপোজিট থেকে তৈরি করবে। আমি 100 অ্যাপ্লাই করেছি, ও 100 তৈরি করবে। 90 অ্যাপ্লাই করবো, 90 তৈরি করবে, সেলফ অ্যাডজাস্টিং। যখনই 120-র বেশি অ্যাপ্লাই করে দেবো তখন আর ক্ষমতা নেই সেলফ অ্যাডজাস্ট করার, তখন তো কাইনেটিক, তখন যেটা কমে ফিক্সড হয়ে যাবে সেটাই। বোঝা গেল? তাহলে এখন এইদিকে কত কাজ করছে? 100 নিউটনই কাজ করছে। বোঝা গেল? কী দেখে ডিসাইড করলাম? লিমিটিং ফ্রিকশনের ভ্যালু দেখে। ওকে, এবার বি নাম্বারটা, এটা হয়ে গেল বি নাম্বার। মিনিমাম ভ্যালু অফ ফোর্স দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস সো দ্যাট ব্লক জাস্ট বিগিনস টু স্লাইড। মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করবো এর উপরে যাতে করে এই ব্লকটা জাস্ট স্লাইড করতে শুরু করবে। তো মিনিমাম আমাকে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে? মিনিমাম আমাকে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে জাস্ট স্লাইড করার জন্য? 5 নিউটন জাস্ট অ্যাপ্লাই করতে হবে, তবেই তো স্লাইড করার টেন্ডেন্সি আসবে। তার তুলনায় বেশি অ্যাপ্লাই করে চলতে শুরু করে দেবে। বুঝতে পেরেছো? তাহলে টেন্ডেন্সি আনার জন্য আমাকে কী করতে হবে? লিমিটিং ফ্রিকশনের ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এখানেও সেম, তাহলে এখানে আমাকে কী করতে হবে? লিমিটিং ফ্রিকশন যেটা আছে 120, তার ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে বি নাম্বারের আনসার হয়ে যাবে 120 নিউটন ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। বোঝা যাচ্ছে তো? পুরোপুরি কনসেপচুয়াল কোশ্চেন। সি নাম্বার, ইফ আ ফোর্স অফ 150 নিউটন, বোঝাই যাচ্ছে ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিকের থেকে বেশি হয়ে গেল, তার মানে এবার মুভ করতে শুরু করবে, ইজ অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস দেন ফাইন্ড অ্যাক্সেলারেশন। বোঝাই যাচ্ছে যে চলতে শুরু করবে, তাহলে অ্যাক্সেলারেশন বের করো। ওকে, বের করবো। দেখো সি নাম্বার, তাহলে তো এবার মিউকে মানে ওইটার ভ্যালু দিয়ে বসাতে হবে, কাইনেটিক হয়ে গেল। কাইনেটিক হয়ে গেল। এই দিকে আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি এখন? 150 নিউটন। আর এই দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা কি এফএস হবে? এটা হবে এফকে হবে। তাহলে এফকেটা আমাকে বের করে নিতে হবে। এফকে মানে মিউকে ইন্টু আর, আর হচ্ছে আমাদের এমজি করব। আর মিউকে কত দেওয়া আছে? মিউকে 0.5 দেওয়া আছে।
5 ইন্টু 2 M হচ্ছে 2 হ্যাঁ 10 10 কত হবে 5 দুগুণে 10 মানে 100 নিউটন বোঝা গেল তার মানে এইদিকে কত নিউটন কাজ করছে 100 দেখছো 120 থেকে কমে গেল হঠাৎ ওকে এবার আলটিমেট তো যাবে এদিকেই তাই না এই ভেলোসিটি নিয়ে তাহলে ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট যদি ইউজ করি 150 মাইনাস 100 ইজ ইকুয়াল টু m ইন্টু a ফর্মুলা মনে পড়ছে রেজাল্ট্যান্ট 150 মাইনাস 100 এফ সমান সমান এম ইজ ইকুয়াল টু m 2 কেজি ছিল এটা জানি না a ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড স্কয়ার পারা যাবে না এইরকমভাবে আমাকে করতে হবে বোঝা গেল কনসেপ্টটা এই একটা প্রবলেমে কিন্তু সব ম্যাক্সিমাম কনসেপ্ট ক্লিয়ার করে দিল এটা দিয়েই সব চলবে এবার যাই তাহলে নেক্সট প্রবলেম টুতে কী আছে find net pulling force so that the block just moves তাহলে তো বলেইছে তাহলে এটা কাইনেটিক বোঝাই যাচ্ছে যে মুভস করছে জাস্ট মুভ করবে তার মানে লিমিটিং মুভ করে গেলে কাইনেটিক এবার জাস্ট মুভ করার মুহূর্ত মানে লিমিটিং এর মানে হ্যাঁ লিমিটিং ফ্রিকশনটা স্ট্যাটিকের হাইস্ট ভ্যালুটাকে ধরতে হবে যাই হোক এইখানে ছবিটা কিন্তু চেঞ্জ করে দিই ছবিটা দিয়ে খেয়াল করতে হবে ফোর্স কিন্তু আর এইভাবে অ্যাপ্লাই করেনি ফোর্স অ্যাপ্লাই করছে অন্যরকমভাবে ওই তো cos থিটা sin থিটা করতে চলে আসবে এই সব জিনিসগুলো ছবিটাকে আরেকবার যদি ড্র করে দিই এইভাবে ড্র করে না এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি এফ উইথ অ্যাঙ্গেল থিটা হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল থিটা করে অ্যাপ্লাই করছি তো আমি কি করব কম্পোনেন্টে ডিভাইড করব এই বরাবর একটা কম্পোনেন্ট দ্যাট উইল বি এফ cos থিটা আর একটা হচ্ছে এফ ভার্টিক্যাল কম্পোনেন্ট দ্যাট ইজ এফ sin থিটাটা ক্যান্সেল আউট হয়ে যাবে কোথায় আর এফ sin থিটা আছে মানে এই সাইডেও তো তাহলে হবে না এই সাইডে ফোর্সটা অ্যাপ্লাই করি একটাই ফোর্স একটাই করব না না আর আমার এই ফোর্সটাই শুধু আছে তাহলে এটাকেই আমি রিজলভ করলাম আর কোনো ফোর্স আমি দেখতে পাচ্ছি না তবে আর কোনো ফোর্স কাজ করবে কি হ্যাঁ এটার ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি আর উপরের দিকে একটা নর্মাল কাজ করবে এন যদি এই ফোর্স অ্যাপ্লাই না করতাম তাহলে এমজি আর এনটা ইকুয়াল হতো ঠিক আছে যেহেতু আমি এটাকে এইদিকে মুভ করানোর চেষ্টা করছি তার মানে এই দিকে একটা ফ্রিকশন কাজ করছে কন্ট্যাক্ট সারফেসে এই দিকে ফ্রিকশন কাজ করবে আর এখানে বলেছে নেট পুলিং ফোর্স সো দ্যাট দ্য ব্লক জাস্ট মুভস যখন ওয়ার্ডটা ইউজ করবে মানে একদম মুভ করার মুহূর্তের বলতে চাইছে তার মানে লিমিটিং ফ্রিকশন তো আমি এখানে এফএস বাই এফএল বলতে পারি ক্লিয়ার এতটুকু এবার দেখো এই জাস্ট মুভ করবে তাহলে মিনিমাম কন্ডিশন কী হতো ওপর নিচে তো যাচ্ছে না ওপর নিচে যদি না যায় তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স আপওয়ার্ড ফোর্স এটা ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স এটা হতে হবে এখান থেকে না এনটাকে বের করে রাখি মানে নর্মাল ফোর্সটাকে বের করে রাখি আমি তো আর দিয়ে প্রকাশ করছিলাম এবার এন দিয়ে দিয়েছি যাই হোক এটাকে আমি বের করে রাখলাম সেকেন্ড কেস এই sin থিটা লিখলেন আবার এদিকে শেপ cos থিটা হয়ে গেল ভুল করে দিলাম sin থিটা হবে sin থিটা সেকেন্ড কেস হরাইজন্টাল এবার ফোর্সটাকে দেখি হরাইজন্টাল ফোর্স দেখো এই যে এফ cos থিটা এটার মিনিমাম ভ্যালু এফ এস এর সমান হতে হবে তবেই জাস্ট মুভ করবে এর থেকে বেশি যদি অ্যাপ্লাই করে দিই তবে তো চলতে শুরু করে দেবে তো আমাকে জাস্ট মুভ করাতে হবে এবার এফ cos থিটাকে রেখে দিই আর এই যে লিমিটিং ফ্রিকশন এটাকে তো মিউ এস ইন্টু এন বলতে পারি মিউ এস ইন্টু আর বলতে পারি এফ cos থিটা মিউ এস এর ভ্যালু কি দেওয়া ছিল না মিউ এসটাকে জাস্ট মিউ বলে দিয়েছি তাহলে মিউই রেখে দিই ঠিক আছে ছবিতে দেখো আর এন এর ভ্যালুটা হচ্ছে mg মাইনাস f sin থিটা এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে বের করব কি ফোর্স বের করতে বলেছে এফ cos থিটা মিউ এমজি মাইনাস এফ মিউ সাইন থিটা এটা এদিকে চলে আসবে এদিকে এসে এফটাকে কমন নিয়ে নেব ঠিক আছে কমন নিলে cos থিটা থাকবে আর প্লাস মিউ সাইন থিটা লিখে দিও নাকি লিখে দিই হ্যাঁ ভেঙে cos থিটা প্লাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ এমজি ক্লিয়ার হয়েছে কি নেক্সট এফ ইজ ইকুয়াল টু যদি বের করতে চাই দেন মিউ এমজি ওপরে থাকলো আর এই বেচারা এসে ডিভাইড হয়ে গেল গুণ ছিল এসে ডিভাইড এই হলো আমার রাশিমালা এক্সপ্রেশন ক্লিয়ার কীভাবে করলাম জিনিসটা বোঝা গেছে কি আমি এখানে জাস্ট শেখাচ্ছি তোমাকে রিজলভ করা কীভাবে রিজলভ করবে এই টাইপের যদি ফোর্স থাকে বিভিন্ন টাইপগুলো দেখাবো আর কীভাবে রিজলভ করতে সেটা দেখাবো এইটা করলাম পুলিং মানে টেনে নিয়ে যাচ্ছি এবার এখানে দিয়েছি পুশিং ঠিক আছে পুশিংয়ের ক্ষেত্রে রিজলভ করাটা দেখো কীভাবে করি আমার রিজলভ করাটা মেন ইম্পর্টেন্ট
এটা বুঝে গেলেই হয়ে গেল। এই সেই ব্লকটা, ব্লকের উপরে এইরকমভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এফ। তো এটাকে আমি কী করবো, দুটো কম্পোনেন্টে ডিভাইড করবো, একটা এই দিকে একটা এই দিকে। যদি হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে অবশ্যই এটাও থিটা অ্যাঙ্গেল করবে, একান্তর কোণ। এটাকে আমি বলবো এফ কস থিটা, আর ওটা হচ্ছে এফ সাইন থিটা। সাইন থিটা। ওকে, এটার উপরে ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি, আর এনটা হচ্ছে উপরের দিকে নর্মাল কাজ করবে। আচ্ছা, আরও কিছু কাজ করবে, সেটা হচ্ছে ফোর্স যখন আমি এদিকে ঠেলছি, মানে ওদিকে যেতে চাইছে, যেদিকে যাবে তার উল্টো দিকে কাজ করবে ফ্রিকশন, ঠিক আছে। এবার আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কমপ্লিট নেই, এখানেও ওই জাস্ট মুভ করার মুহূর্তে জানতে চেয়েছি, তার মানে এফএস হবে। ক্লিয়ার তো? এবার আমি যদি এখানে কন্ডিশন স্যাটিসফাই করি, কী কী লিখবো দেখো। প্রথমত আপওয়ার্ড যদি লিখে দিই, আপওয়ার্ডে শুধুমাত্র এন দেখতে পাচ্ছি, শুধু এন। আর ডাউনওয়ার্ডে এমজি পাচ্ছি, সাথে এফ সাইন থিটাও আছে। তো ডাউনওয়ার্ডে এমজি প্লাস এফ সাইন থিটা লিখে দিলাম। আচ্ছা, এই বরাবর যদি দেখি, এফ কস থিটা হরাইজন্টালি এদিকে এফ কস থিটা আছে, তাই তো? আর এই দিকে এফএস, জাস্ট মুভ করার মুহূর্তে দুটো ইকুয়াল হতে হবে। ওকে, এফ কস থিটা থাকবে, আর এই যে এফএসটাকে চেঞ্জ করে লিখবো কি মিউ এস ইন্টু এন, এন এর মানটা বসিয়ে দিতে হবে, আবার বসিয়ে দেবো। আর মিউ এসটা আগের মতো ক্যালকুলেশন আমি জাস্ট করে নিচ্ছি, দেখে নাও। এম জি প্লাস এফ সাইন থিটা और f इज इक्वल टू म्यू एम जी पाई कॉस थीटा माइनस म्यू साइन थीटा। এখানে জাস্ট মাইনাস চলে এলো, এখানে মাইনাস আসলো, ওখানে প্লাস আসলো, ডিফারেন্সটা এইটুকু। চাইলে মুখস্থ রেখে দিতে পারি, আর না চাইলে দুবার দু লাইন করে বের করে নেবো, তেমন কঠিন কিচ্ছুই নেই, ইজি হয়ে গেল। কীভাবে করতে হচ্ছে, নেক্সট প্রবলেম 4 নাম্বার। এইগুলো হলো প্রবলেম, এই ধরনের প্রবলেম তোমাকে দেবে এবার করতে। দেখো, আ ব্লক অফ মাস এম ইজ গিভেন ভেলোসিটি v0 অন এ রাফ হরাইজন্টাল সারফেস, ব্র্যাকেটে মিউ বলে দিল। তাহলে একটা রাফ হরাইজন্টাল সারফেস আছে, এই সারফেসের ওপরে একটা অবজেক্টকে ছুড়ে দেওয়া হলো উইথ ভেলোসিটি v0 ভেলোসিটিতে প্রথমে ইনিশিয়ালি ছুড়ে দেওয়া হলো। এর রাফ সারফেস যেহেতু, তাহলে ফ্রিকশন কাজ করবে, কিছু দূর যাওয়ার পর থেমে যাবে, তাই তো হয়। একটা মেজের উপরে তুমি বলকে গড়িয়ে দাও, কিছু দূর যাওয়ার পর থেমে যাবে। তার মানে কি, গাড়ির ক্ষেত্রেও কি সেম হয়? সেম। অপোজিট সাইডে কি করছে, একটা এফ ফ্রিকশন কাজ করছে, এই অপোজিট সাইডে একটা ফ্রিকশন কাজ করছে এফ, ঠিক আছে। ফাইন্ড আউট রিটার্ডেশন অফ ব্লক, রিটার্ডেশন মানে বুঝতে পারছি অ্যাক্সিলারেশন অপোজিট, মন্দন বের করতে হবে। কীভাবে করি দেখো, প্রথমত এই যে থেমে যাবে তার জন্য তো একটা ফোর্স কাজ করছে না, সেই ফোর্সটাকে আমি কী বলছি, এফ। আচ্ছা, এই এফ ফোর্সটা, এটাকেই লিখতে পারি আমি মিউ এন, এই ফোর্সটাকে আমি লিখতে পারি মিউ এন, তাই তো। এফটাকে আমি এম এও লিখতে পারি। কেন এম এ লিখলাম, তার কারণ পুরো অবজেক্টটা এই দিকে যত দূরে যাচ্ছে রিটার্ডেশন এ নিয়ে থামছে, তাই তো। তার মানে এর উপরে ওভারঅল ফোর্স কত কাজ করছে, এম ইন্টু এ, এটাই আমরা শিখেছি। আর এই এম ইন্টু এটা কি অ্যাকচুয়ালি ফ্রিকশনের সমান, ফ্রিকশনই কাজ করছে, এখানে আর কিছু নেই। তাই জন্য আমি এটার জায়গায় এম এ ইকুয়াল টু লিখতেই পারি। মিউটাকে রাখলাম এনের বদলে এম জি, আর এটা হচ্ছে এন, তাহলে এনের বদলে আমি এখানে এম জি লিখতে পারি ইকুয়াল টু এম এ। ওকে, এম এম কেটে যাচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে মিউ জি, বারবার এই টার্মটা আসবে, এ ইকুয়াল টু মিউ জি। ক্লিয়ার? তাহলে এটাকে আমি কি বললাম, রিটার্ডেশন। এই রিটার্ডেশন নিয়েও থেমে যাচ্ছে, এটা আমার এ নাম্বার অপশান হলো। বি নাম্বারে বলেছে টাইম আফটার হুইচ ব্লকস কামস টু রেস্ট। এখানে ঢুকে গেল তোমার হচ্ছে ওই মেকানিক্সের কনসেপ্টগুলো, কাইনেমেটিক্সের কনসেপ্টগুলো, ঠিক আছে। টাইম আফটার হুইচ ব্লক কামস টু রেস্ট, কত সময় পরে ব্লকটা, এখানে গিয়ে ব্লকটা থেমে যাবে, মনে করো কত হয়ে যাবে, ভি হয়ে যাবে 0, ভিটা 0 হয়ে যাবে এইখানে এসে। তো কত সময় পরে গিয়ে ব্লকটা থেমে যাবে সেটা আমরা জানতে চেয়েছি। আমি ধরে নিচ্ছি আফটার টাইম টি এটা গিয়ে থেমে যাবে, এখান থেকে এখানে যে টাইমটা পার করলো সেটা হচ্ছে টি। তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মনে পড়ছে কাইনেমেটিক্সের ফর্মুলা। ফাইনাল ভেলোসিটি কি 0, ইনিশিয়াল ভেলোসিটি কত দিয়ে ছুড়ে দেওয়া হয়েছিল, v0 নিয়ে। এটা তো তুমি পেয়ে গেছো মিউজি, আর টিটা বের করতে হবে। তাহলে দেখো টি ইকুয়াল টু হবে v0 ওভার মিউজি। ওই ইকুয়েশনগুলো মনে রেখে দিতে পারলে, মনে রেখে দিলেও পারো, আবার মনে না রাখলেও চলবে, বারবার ডিরাইভ করে নিতে পারো, কারণ কেস বারবার চেঞ্জ করে দেবে। আমি জাস্ট একটা প্রসেস তোমাকে শিখে দিলাম, ঠিক আছে এতটুকু। এটা বি নাম্বার করলাম। সি নাম্বার বলছে স্টপিং ডিস্টেন্স। স্টপিং ডিস্টেন্স মানে বুঝতে পারলে কতটা দূরত্বে গিয়ে থেমে গেছে, এস বের করতে হবে।
তো স্টপিংয়ের ফর্মুলায় চলে যায়। স্টপিংয়ের ফর্মুলা আমরা দুটো শিখেছি, একটা শিখেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, একটা শিখেছি এস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ ইটি স্কোয়ার। তোমার যেটা খুশি তুমি ইউজ করো, আমি এটা করে নিচ্ছি। ওটাই সুবিধা বেশি। ইনিশিয়াল ফাইনাল কি হয়ে গেল 0, ইনিশিয়াল ছিল v0 টু এ মানে তো v0 বাই ug, এ মানে হ্যাঁ মিউজি, আর এসটা বের করতে হবে। দেন তুমি বলতেই পারো এস ইকুয়াল টু v0 স্কোয়ার বাই 2 মিউজি, সিম্পলিফাই করে এটা আসবে। বোঝা গেল না? এইরকমভাবে আমাকে সলভ করতে হবে প্রবলেমগুলো। বোঝা গেল কীভাবে করলাম? নেক্সট প্রবলেম 5। A block is moving on a rough horizontal surface with 20 meter per second. একটা ব্লক একটা রাফ হরাইজন্টাল সারফেসে এত ভেলোসিটি নিয়ে যাচ্ছেন, কাম টু রেস্ট আফটার ট্রাভেলিং 50 মিটার। ওই কোশ্চেনটাই গুড়িয়ে বেঁচে করেছে। এই হলো একটা রাফ সারফেস, একটা ব্লক যাচ্ছিল, ইনিশিয়ালি ওর ভেলোসিটি ছিল 220 মিটার পার সেকেন্ড v0, তারপরে ফাইনাল ভেলোসিটি হয়ে গেলো 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কতটা ডিস্টেন্স পার করলো? 50 মিটার। এটাই বলে দিয়েছে কাম টু রেস্ট আফটার ট্রাভেলিং 50 মিটার। ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কী বের করবো? কাইনেটিক ফ্রিকশন বের করবো। টাইম অফ রিটার্ডেশন, ওই যে টাইম অফ রিটার্ডেশন ভুল লিখে দিয়েছি এই জায়গাটা, যাই হোক চেক করছি এটা কী করছি। প্রথমে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনটা তো আগে বের করে নিই। কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বের করার জন্য দেখো তুমি বের করো প্রথমত রিটার্ডেশন এ। রিটার্ডেশন যদি এ বের করতে আমি ধরে নিলাম যে এ রিটার্ডেশন নিয়ে চলছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন আমি এই ফর্মুলা ইউজ করলাম এ বের করার জন্য? এটাও তো ছিল, এটা ইউজ করলাম না বিকজ টাইমটা আমার জানা নেই। ঠিক আছে, টাইমটা আমার জানা নেই, সেই জন্য আমি এটা করলাম, এসটা জানা আছে। ফাইনাল তো 0ই হচ্ছে, ইনিশিয়ালটা 20 বলেছে, এটা তো জানি না, আর এসটা 50 মিটার। তাহলে দেখো 400 ইজ ইকুয়াল টু 100 এ আর 4 ইজ ইকুয়াল টু এ। রিটার্ডেশন পেয়ে গেলাম তাহলে। ঠিক আছে, কিন্তু আমার রিটার্ডেশন জানতে চাইনি, আমার জানতে চাই কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তুমি চাইলে না এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করতে পারো, এ ইকুয়াল টু মিউ জি, যেটা একটু আগে শিখলে, এখান থেকে মিউ পেয়ে যাবে, ডিরেক্ট ইউজ করতে পারো। আর যদি না চাও, মনে নেই তোমার, তাহলে তুমি কী করবে? তুমি এরকম করো যে এদিকে ফ্রিকশন কাজ করছিল এফ, সেই ফ্রিকশনটাকে আমি লিখতে পারি এম ইন্টু এ, আর এই ফ্রিকশনটাকে আবার বলতে পারি মিউ এম জি ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু মিউ জি এখান থেকে চলে আসলো। এবার এর ভ্যালু জানা আছে 4, মিউ ইন্টু জি এর ভ্যালু কত 10, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0.4, 10টাকে ডিভাইড। এই হলো তোমার কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মিউ পেয়ে গেছি, ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে বলছে টাইম অফ রিটার্ডেশন। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে, ভুল নেই, বলতে চাইছে, ভাষাটা বুঝতে হবে, যে ওই যে থেমে যাচ্ছে, সেই থেমে যাওয়া কত সময় পরে গিয়ে থেমে গেল, সে টাইমটা জানতে চেয়েছে। তো টাইম কত থেকে পাবো? ওই যে ইকুয়েশনটাকে আগে ধরছিলাম ইউ মাইনাস 80, একদম, তাহলে 0 হবে, 0 আর 20 আর 4 আর ইন্টু টি কত হবে? টি ইকুয়াল টু 5 সেকেন্ডস। ক্লিয়ার হয়ে গেল, খুব ইজি ছিল প্রবলেমটা, তাই না? এই ধরনের কনসেপচুয়াল, তো মানে ওরকম কঠিন। হ্যাঁ, ফর্মুলা ওই 2-1টাই, বাকি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে ভালো মতো করতে পারো, আদারওয়াইজ পারবে না। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু কনসেপ্ট। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কি? বাংলাতে যদি বলি এটাকে বলবো আমরা ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ, কোণ, ঘর্ষণ কোণ, এটাকে বলছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দেখো এর জন্য ছবি আঁকি। সারফেস a block of mass m, এই ব্লকটাকে যদি আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ব্লকটার উপর এই সাইডে ফ্রিকশন কাজ করবে এফ। ওকে, কোনো সমস্যা নেই। ব্লকটার উপর নর্মাল ফোর্স তো অলওয়েজ এই দিকেই কাজ করে, নিচের দিকে এমজি কাজ করে, অলওয়েজ নর্মাল ফোর্স এই দিকে কাজ করবে। ঠিক আছে, এগুলোকে বাদ দিচ্ছি। এই যে নর্মাল আর ফ্রিকশন ফোর্স দেখতে পাচ্ছ, এদেরকে নিয়ে আমি একটা রেজাল্ট্যান্ট ক্রিয়েট করতে পারি। দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট এই দিকে কাজ করছে আমি ধরতেই পারি। এই রেজাল্ট্যান্টটাকে আপাতত আর বলে দিই। এই আরটা কিন্তু আবার নর্মালের সাথে গুলিয়ে দিও না, হ্যাঁ, ওখানে আর দিয়ে প্রকাশ করতে হবে না। তো এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর। ক্লিয়ার তো? এই যে রেজাল্ট্যান্টটা, এটা নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, থিটা বলে দিই, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ডেফিনেশন দেখো,
ইট ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য resultant কারকার of force of limiting friction and normal reaction makes with the direction of normal এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে তাকেই আমরা বলছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কী কী লিখতে পারি। এন ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি, এন ইজ ইকুয়াল টু আর কস থিটা লিখতে পারি না? আবার লিমিটিং ফ্রিকশন এফ, অ্যাকচুয়ালি এল দেওয়া উচিত সাফিক্সে, দিলাম না, আর সাইন থিটা এরকম লিখতেই পারি। এটা বাই এটা যদি করি, অর্থাৎ আর সাইন থিটা বাই আর কস থিটা যদি করি, আর কেটে যাবে, থাকবে ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ বাই এন। আবার তুমি জানো লিমিটিং ফ্রিকশন এফ মানে হচ্ছে মিউ ইন্টু এন বাই এন, হয়ে গেল ট্যান থিটা। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। কাজে লাগবে, কখনো কখনো তোমাকে ডিরেক্ট মিউ বলে দিবে না, বলে দেবে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এত, তুমি কি করবা ট্যান থিটা করে নিয়ে মিউ বের করবে। বোঝা গেল কনসেপ্ট? ইজি ছিল। অ্যাঙ্গেল অফ রিপোজ এই জিনিসটা কি? বিনতি কোণ বলতে পারি বা নতি কোণ বলতে পারি বাংলাতে। রিপোজ মানে কি? রিপোজ, পজ মানে থেমে যাওয়া, সেই রিপোজ এসছে। এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবে। মনে করো এইরকম একটা ইনক্লাইন প্লেন নেওয়া হয়েছে, এখানে একটা অবজেক্টকে রাখা আছে, এইরকম একটা ইনক্লাইন প্লেন নিয়ে এর উপরে একটা অবজেক্টকে রেখেছি, অবজেক্টটা নিচের দিকে পড়ছে না, আমি ইনক্লিনেশন বাড়িয়ে দিচ্ছি, একটু খাড়া করে দিলাম, অবজেক্টটা এরকম হয়ে গেল, তাও পড়ছে না, আরেকটু ইনক্লিনেশন বাড়িয়ে দিলাম, এবার অবজেক্টটা পড়ে যাওয়ার জাস্ট উপক্রম হলো। একটু সামান্য যদি আর ইনক্লিনেশন বাড়িয়ে দেওয়া যায় তবে অবজেক্টটা নিচে পড়তে শুরু করবে, স্লাইড করতে শুরু করবে। তো যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল পর্যন্ত আমি একে স্ট্যাটিক রাখতে পারছি, দ্যাট ম্যাক্সিমাম অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেল অ্যাঙ্গেল অফ রিপোজ কি? অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, থিটা বলি আলফা বলি যাই বলি না কেন, সেই অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলটাতে হাইয়েস্ট ও এটার উপরে স্থির থাকতে পারবে। এর থেকে সামান্য যদি বাড়িয়ে দিই তাহলে কী করবে, ও স্লাইড করতে শুরু করে যাবে। এমনটা হয়তো, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটার উপর আমি ধরো পেনটাকে রাখলাম, পড়ছে না, একটা টাইম আসবে অ্যাঙ্গেল অফ রিপোজ আমরা স্লাইড করতে শুরু করবো। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ক্লিয়ার? এবারে এই অ্যাঙ্গেল অফ রিপোজ নিয়ে কিছু ক্যালকুলেশন, এখানে ফোর্সগুলোকে ডিভাইড করা শিখবো আমরা। দেখো মনে করো এই অবজেক্টটাকে আমি অ্যাঙ্গেল অফ রিপোজে রেখেছি, ইনক্লিনেশন যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাঙ্গেল অফ রিপোজ আছে, থিটাই বলে দিই, আলফা না বলে সুবিধা হবে। তার মানে কি জাস্ট পড়ে যাওয়ার উপক্রম হবে, কিন্তু পড়ছে না, এর থেকে সামান্য বাড়ালেই পড়ে যাবে। তো এই যখন পড়ছে না তার মানে কি? তার মানে হচ্ছে এর ওপর যে এই বরাবর একটা ফোর্স কাজ করছিল, ডাউনওয়ার্ড ফোর্স, ফ্রিকশন নিচের দিকে যেতে চাইছিল, টেন্ডেন্সি নিচের দিকে হচ্ছিল, কিন্তু ফ্রিকশন কী করছে, ওকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো ফ্রিকশন ওকে উপরের দিকে টেনে রেখেছিল। এই মুহূর্তে এই ডাউনওয়ার্ড ফোর্স আর ফ্রিকশন দুটো সেম হয়েছে। আরেকবার বলুন। যখন আমি অ্যাঙ্গেল অফ রিপোজে রেখে দিয়েছি অবজেক্টটাকে, তার মানে কি এর নিচের দিকে পড়ছে না, এটাই তার হাইস্ট লিমিট। নিচের দিকে পড়ছে না মানে কি ডাউনওয়ার্ড ফোর্স আপওয়ার্ড ফোর্স সেম। এবার নিচের দিকে ওর একটা ফোর্স কাজ করবে তার ওয়েটের জন্য, সেই ফোর্সটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইবে বলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, রিলেটিভ মোশন ওপর দিকে কাজ করবে। ফ্রিকশন কী করবে, এটাকে ইকুয়াল করবে, যখন ইকুয়াল হয়ে যাবে ও পড়বে না, তার মানে এফ ইকুয়াল টু এই ফোর্সটা হবে। এবার এই ফোর্সগুলো কত সেটা আমি এখানে লিখব। প্রথম যে ফোর্সটা, এই অবজেক্টের উপর একটা ওয়েট কাজ করবে এমজি, সেটা অলওয়েজ ডাউনওয়ার্ড, অলওয়েজ ডাউনওয়ার্ড। এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব, একটা এই বরাবর আর একটা এই দিক বরাবর, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে এরকম। এটাকে বলবো এমজি কস থিটা অ্যান্ড দিস ইজ এমজি সাইন থিটা। ওকে, যখন অবজেক্ট নিচের দিকে পড়তে চাইবে তার মানে নিচের দিকে মোশন হবে, তো ওপরের দিকে ফ্রিকশন কাজ করবে, ওপরের দিকে ফ্রিকশনটাকে বলে দেবো এফ, লিমিটিং ফ্রিকশন এফ এস বলে দিচ্ছি। আর এইখানে একটা নর্মাল কাজ করবে, নর্মালটাকে বলে দিচ্ছি এন। ওকে, এবার এ যদি নিচের দিকে না যায়, কোনো দিকে যদি মোশন না ঘটে, তাহলে আমি এখান থেকে কী করতে পারি? দেখো প্রথমত এই যে প্লেনটা, এই সারফেসটা, এই সারফেসের আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যদি দেখি, ফোর্স দুটো ইকুয়াল হতে হবে, তবেই তো ওপর নিচে যাচ্ছে না। মানে তুমি বলতেই পারো যে এন ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, কোনো সমস্যা নেই। এবার ও কিন্তু এরকম হরাইজন্টাল মানে প্লেন বরাবর যাচ্ছে না, কিন্তু প্লেন বরাবর যদি না যায় তাহলে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা, কোনো সমস্যা নেই। সিমিলারলি এটা বাই এটা যদি করি তাহলে এফ বাই এন ইজ ইকুয়াল টু হবে ট্যান থিটা, হবে কি হবে না? এফটাকে মিউ এন, এনটা কেটে গেল, মিউ মানে ট্যান থিটা। হ্যাঁ, এফটাকে তুমি লিখবে মিউ এন বাই এন ইজ ইকুয়াল টু ট্যান থিটা।
মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মিউ, আবার ওই সম্পর্কই আসলো। হ্যাঁ, তো তুমি এখান থেকে খেয়াল করো, এখানে ট্যান থিটা ইকুয়াল টু মিউ, আবার এখানেও ট্যান থিটা ইকুয়াল টু মিউ, তার মানে এখানকার যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা আর এখানকার যে অ্যাঙ্গেল অফ রিপোজ থিটা দুটোর ভ্যালু সেম। মনে থাকবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ দুজন সেম হয়। যদি আমি এখানে দুটোকে থিটা দিয়ে প্রকাশ করছি, একটাকে আলফা বলবো, একটাকে থিটা বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ ক্লিয়ার হয়ে গেল। এবার যখনই আমি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি অ্যাঙ্গেল করে দেবো, এই ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি হয়ে যাবে, তখন ওই নিচের দিকে পড়তে শুরু করবে। তখন আর এই সাইডে কোনো কি এফএস কাজ করবে? তখন এফএস কাজ করবে, কিন্তু এইদিকে ফোর্সটা কাজ করবে, তখন এদিকে একটা অ্যাক্সিলারেশন পাওয়া যাবে, তখন আবার চেঞ্জ হবে ফর্মুলা, ওগুলোতেও আসবো, আবার সব ধরনের করে দেবো। কনসেপ্টগুলোকে বিল্ড করো জাস্ট। প্রবলেম 6, 3টা কোশ্চেন আছে এর মধ্যে, কোশ্চেনটা একবার পড়ে নিই। অ্যান ইনক্লাইন প্লেন হ্যাজ লেন্থ এল, ইনক্লিনেশন থিটা, ছবি আঁকতে হবে, রাফনেস মিউ মানে ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। A block is released from top of incline and it begins to slide. Find acceleration of block. ব্লকটার অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে বলেছে। ছবি ড্র করি প্রথমে। এই হলো একটা ইনক্লাইন প্লেন, ঠিক আছে। একটা অবজেক্টকে মাথায় রাখা হয়েছে, এইভাবে একটা অবজেক্টকে রাখা হয়েছে। তো আমি একে এখানে না এঁকে মাঝামাঝি জায়গায় এঁকে দিই, তারপরে ওখানে দেখিয়ে দেবো। এরকম একটা অবজেক্টকে রাখা হয়েছে। এই অবজেক্টটার ওয়েট কাজ করবে নিচের দিকে, এমজি। সবসময় আমরা এইভাবে রিজলভ করবো, ঠিক আছে। ওদিকে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা। অ্যাক্সেলারেশন অফ ব্লক, টাইম টু রিচ দ্য স্পিড, ইনক্লিনেশন থিটা বলে দিয়েছে কোশ্চেনে। ওকে, তাহলে ওদিকে এমজি কস থিটা, আর এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা, আর এদিকে হচ্ছে নর্মাল, এদিকে এফ মানে এফএস লিমিটিং ফ্রিকশন, আর এইদিকে এফএস। কিন্তু এখানে দেখো স্থির নাই, বলেছে ব্লক ইজ রিলিজড ফ্রম দ্য টপ অফ ইনক্লাইন অ্যান্ড ইট বিগিনস টু স্লাইড, মানে স্লাইড করছে মানে করার মুহূর্তে স্লাইড করছে, স্লাইড করার মুহূর্তে না, জাস্ট স্লাইড বলেনি। আচ্ছা, ঠিক আছে, স্লাইড করছে। তো স্লাইড করছে তার মানে কি নিচের দিকে বেশি নামছে। হ্যাঁ, এবার নিচের দিকে যদি নামে, তাহলে তুমি এরকম বলতেই পারো যে এমজি সাইন থিটা গ্রেটার দ্যান এফএস, তবেই নিচে নামবে, আদারওয়াইজ নামবে না। তাহলে এফটা কিন্তু আর এফএস কাজ করবে না, কারণ যেহেতু মুভ করে গেছে, লিমিটিং ফ্রিকশন থাকবে না, কাইনেটিক ফ্রিকশন চলে আসবে। সেই জন্য আমি এখানে আর এফএস দেখালাম না, এফ দেখিয়ে দিলাম, বা এফ কে লিখে দিতে পারো তুমি। তাহলে এমজি সাইন থিটা যদি বেশি হয়, দেখো ডাউনওয়ার্ড যে ফোর্সটা সেটা বেশি, তাই না? তাহলে ডাউনওয়ার্ড রেজাল্ট্যান্ট ফোর্স কত হচ্ছে? এমজি সাইন থিটা মাইনাস এফ, এটা ডাউনওয়ার্ড রেজাল্ট্যান্ট ফোর্স। আর এটাকেই তুমি বলতে পারো এম ইন্টু এ, যে অ্যাক্সেলারেশনটা এর মধ্যে ক্রিয়েট হয়েছে, মনে করছি এদিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, এটাই হচ্ছে এম ইন্টু এ। বাকিটা সলভ করার ব্যাপার, কীভাবে সলভটা করি। এম জি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু এন, এন মানে তো বুঝতেই পারছো এম জি কস থিটা, সমস্যা আছে না? এম গুলো তিন সাইড থেকেই চলে গেল, কেটে গেল, জি কমন নিয়ে নিলাম, সাইন থিটা মিউ কস থিটা, যেটা কিছু দেওয়া নেই, এটাই অ্যান্সার আমার। তাহলে আমি অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, অ্যাক্সেলারেশন কিন্তু গ্র্যাভিটেশন জি এর থেকে কম, মাইনাস করেছি, তাই না? জি এর থেকে কমে যাচ্ছে, সমস্যা নেই। টাইম টু রিচ দি বটম অফ ইনক্লাইন, এই ইনক্লাইনেশনটার বটমে যেতে কত সময় লাগবে, একদম নিচে যেতে। যখন টপ থেকে শুরু করবে আসা, এখান থেকে টোটাল ডিস্টেন্স যেটা কভার করবে সেটা কিন্তু এল, কোশ্চেনে বলা আছে লেন্থ হচ্ছে এল, বলা আছে না? তাহলে টোটাল ডিস্টেন্স ওইখান থেকে এত দূর যাচ্ছে এল। টাইম কত নেবে? তো টাইম নেওয়ার ফর্মুলা ডিস্টেন্সের রেসপেক্টে যদি করি, এস ইউটি হাফ এটি স্কোয়ার, সিম্পল বসাবো, এসের জায়গায় এল লেন্থ পার করেছে, ইনিশিয়ালি টপ থেকে স্টার্ট করেছিল তাই 0, ঠিক আছে। হাফ এ মানে তো এখানে পেয়েই গেলাম, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা আর টি ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে টিটাকে সলভ করি, এল থাকলো, এটা তো দরকারই নেই, এটা বাদ হয়ে গেল, 2টা এখানে এসে গুণ হলো 2l, ঠিক আছে। জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এগুলো এসে টি এর মানটা দেখো না, টি এর মানটা বের করবো, টাইমটা বের করছি আমি এখানে, ক্যালকুলেট করছি, দেখো কীভাবে, এটা তো নেই।
আচ্ছা, আমি যে এরকম বড় বড় ইকুয়েশনগুলো বের করছি, এগুলো পরের কোনো অঙ্কতে কি বড় বড় ইকুয়েশনগুলোই কাজে লাগবে? তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, কিন্তু আমি বলবো যে মুখস্থ করো না। মুখস্থ থাকবে না, কদিন মুখস্থ রাখবে? একদিন দুদিন, তারপর মুখস্থ থাকবে না। হ্যাঁ, তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে, এমসিকিউতে এই অপশানগুলোই থাকতে পারে, এই বড় বড় আনসারগুলো এমসিকিউতে অপশান থাকতে পারে, ঠিক আছে? আর তুমি একটা ধরন শিখে গেলে, পরে ধরো ওই এত বড় ফর্ম না দিয়ে ডেটা বলে দিল, মিউ থিটা এগুলো সব বলা আছে, তাহলে ক্যালকুলেট করে আনসারে চলে আসবে। এটার সাথে এটা ইকুয়াল করে দিচ্ছে, ওটার সাথে ওটা ব্যাস। টিটা বের করতে পারবো এখান থেকে। হ্যাঁ, কী করে? 2টা গিয়ে এল এর সাথে গুণ হলো 2l, আর জি সাইন থিটা মিউ কস থিটা এসে ডিভাইড। স্কোয়ার ছিল এসে রুট ওভার ইজ ইকুয়াল টু টি। এই হলো টি এর ভ্যালু। ক্যালকুলেশন করার ধরন বুঝে গেলাম, অপশান থাকলে অপশানের সাথে মিলিয়ে নিলাম। তো বি নাম্বার হয়ে গেল। সি নাম্বার বলেছে স্পিড অফ দ্য ব্লক হোয়েন ইট রিচেস বটম অফ ইনক্লাইন, মানে এখানে যখন পৌঁছালো তখন স্পিডটা কত? এখানে স্পিড তো ইনিশিয়াল 0, এখানে স্পিডটা কত? টোটাল লেন্থ কভার করেছে এল, তাহলে ফর্মুলা ওই আবার ফর্মুলায় চলে গেলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? ভি স্কোয়ার কত? ভি স্কোয়ার কত? ফাইনাল ভেলোসিটি জানতে চেয়েছে। ইউ স্কোয়ারটা তো 0 ছিল, এ মানে তো এইখানে বের করে রেখেছি আমি, কত বড়, মানে ওগুলোকেই বসাতে হচ্ছে, আমার চাপের কিছু নেই, আমি দেখবো আর বসাবো। এস মানে এল। এবার ক্যালকুলেট করি, ভি স্কোয়ারটা ওইদিকে গেল রুট ওভার 2gl, দেখতেই ভয়ানক ভয়ানক আর বড়, আর এটা দেওয়া নেই, তাই কোনো সমস্যা আছে কি? না, মানে নাই, সমস্যা নেই। তো যাই হোক, এইভাবে সমাধানগুলো করবো, একটু তুমি দেখে নাও, তারপরে মিনিমাম ভ্যালু অফ এফ সো দ্যাট ব্লক ডাজ নট স্লিপ অন ছবিটার দিকে দেখো, এরকম করে হবে না। একটা ওয়ালের উপরে মনে করো একটা বইকে আমি চেপে রেখেছি, এইভাবে হাত দিয়ে এদিকে চেপে ধরে আছি। দেওয়ালের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, দেওয়ালই তো আছে, এটা একটা ওয়াল, একটা ব্লক বা একটা বই, কোনো কিছু এইভাবে চেপে রেখেছি। তো এইভাবে চেপে রাখতে গেলে নিচের দিকে পড়ে না, একটা মিনিমাম ফোর্স তো আমাকে অ্যাপ্লাই করতেই হয়, তাই না? তো কেন নিচের দিকে পড়ে না, তার কারণ আছে। প্রথমত এর তো একটা ওয়েট নিচের দিকে কাজ করবেই, যেটাকে আমরা এমজি বলে থাকি। আর এই যে কন্ট্যাক্টিং সারফেস দুটো আছে, এই সারফেসে ওপরের দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সটা একে ধরে রাখবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? কিন্তু আমরা বুঝতেই পারি না, আমরা এগুলো ধরতে পারি না, আমরা এত কিছু ভাবি না, তাই না? এবার দেখো, এই ফ্রিকশন ফোর্সটাকে আমি বাড়াতে পারি। কীভাবে বাড়াতে পারি? আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করবো, নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছি না, ফ্রিকশনের সাথে নর্মাল, এই নর্মাল ফোর্সটা যত বাড়াবো ফ্রিকশন তত বাড়বে। এবার আমি এখানে যত আলগা করবো তত ফ্রিকশন কমবে, একটা সময় নিচে পড়ে যাবে তখন। তো এখানে বলতে চাইছি যে মিনিমাম ফোর্স আমাকে কত অ্যাপ্লাই করতে হবে। তো তুমি কোশ্চেন অনুযায়ী বুঝতেই পারছো যে ব্লকটাকে যদি এখানে ধরে রাখতে হয় চেপে, তাহলে আমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এমজি। মিনিমাম তো এফের ভ্যালুটা এমজির সমান হতেই হবে, তবেই নিচে পড়বে না। আচ্ছা, এফটাকে তো আমি লিখতে পারবো মিউ ইন্টু এন, যেখানে এনটাকে বলি আমরা নর্মাল ফোর্স। আর এইখানে এই নর্মাল ফোর্স যেটা আছে সেটা অবশ্যই ক্যাপিটাল এফের সমান হতে হবে। তার মানে আমি এনের জায়গাতে ক্যাপিটাল এফ লিখেই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে ইজ ইকুয়াল টু এমজি, অর এফটাই বের করতে বলেছিল এমজি বাই মিউ। এটাই হলো আমার আনসার। বাকি ডেটা দেওয়া থাকলে আমি ক্যালকুলেট করে নিতে পারতাম। প্রসেস এগাতে পারলাম তো? আরেকবার বলুন তো। আরেকবার বলে দিই। পুরো ব্লকটাকে আমি চেপে ধরে রেখেছি এখানে, পুরো ব্লকটাকে আমি এখানে চেপে ধরে রেখেছি। তার মানে কি, যত ফোর্স আমি এখানে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবো, ফ্রিকশন ফোর্স তত বাড়বে। আর ফ্রিকশন ফোর্স কী করবে? এই ওয়েটটাকে ক্যান্সেল আউট করবে, তাই তো? ওয়েট আর ফ্রিকশন যদি সেম হয়ে যায় তবে স্থির থাকবে, বোঝা গেছে এইটুকু? তো আমাকে মিনিমাম কন্ডিশন যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন ইজ ইকুয়াল টু ওয়েট, এফ ইকুয়াল টু এমজি। এটা আমাকে মিনিমাম অ্যাপ্লাই করতে হবে। এবার এফের মানটা তো কম বেশি হতেই পারে, তো এফের মানটাকে আমি কীভাবে চেঞ্জ করছি? ফোর্স অ্যাপ্লাই করে, নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে। তো এফের জায়গায় মিউ এন লিখলাম, যেটা ফর্মুলা জানি। এনটা মানে আমার এখানে ক্যাপিটাল এফ, নর্মালি যেটা ইউজ করেছি, দিয়ে এফ ইকুয়াল টু বের করলাম এমজি বাই মিউ। ঠিক আছে, বাকি ডেটার উপর ডিপেন্ড করছে। এইটা ছিল সহজ কোশ্চেন একটা। এবার 8 নাম্বার কোশ্চেনটা দেখো, এগুলো দেবে না পরীক্ষায়, কনসেপ্ট কাজে লাগবে। A block of mass m is pushed up a rough incline of angle theta and roughness mu. Find retardation of block and stopping distance. ছবিটা বুঝতে পারলাম মানে ওই যে এর আগে একটা করলাম না ওরকম। রাফনেস মানে হচ্ছে তোমার ওই এখানে বলতে চাইছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে, ওটাকে শর্টে রাফনেস বলে দিচ্ছি। তো এরকম একটা ইনক্লাইনেশন প্লেন আছে যার অ্যাঙ্গেলটা কত? থিটা। তো এখানে একটা অবজেক্ট, মিউটা আমাদের ট্যান থিটা বেরালো না? হ্যাঁ, মিউটা ট্যান থিটা কখন বলো তো? যখন অ্যাঙ্গেল অফ রিপোজ হবে এটা, তখন অ্যাঙ্গেল অফ রিপোজ মানে এটা নিচের দিকে পড়বে না, জাস্ট স্থির হয়ে আছে, জাস্ট টু মুভ যখন করবে তখন এটাকে আমরা ইউজ করতে পারি। কী ফাইন করতে হবে? রিটার্ডেশন ফাইন করতে হবে অফ দ্য ব্লক। এখানে একটা জিনিস কোশ্চেনে ছুটে গেছে, সেটা হচ্ছে একে V0 ভেলোসিটি নিয়ে উপর দিকে ছুটে দেওয়া হয়েছিল।
নো এটা বলতে হতো v0 ভেলোসিটি নিয়ে ওপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তা নাহলে ওপরে যাবে কেন। এবার দেখো ওকে যদি আমি ওপরের দিকে v0 ভেলোসিটি নিয়ে ছুড়ে দিই তাহলে ওপরের দিকে যেতে যেতে একটা সময়কে স্থির হয়ে যাবে। থেমে যাবে। কেন হয়ে যাবে? তার কারণ নিচের দিকে ওর একটা mg sin থিটা কাজ করছে, যেটা আমরা ডায়াগ্রামে ভেঙে দেখে নিয়েছিলাম। হ্যাঁ এবার যখন ও ওপরের দিকে যাচ্ছে তখন নিচের দিকে কিন্তু ফ্রিকশনও কাজ করছে। ফ্রিকশন কোন দিকে কাজ করে? ও যেদিকে মোশন Opposite-এ। থাকবে তার অপোজিটে কাজ করবে, তার মানে এইদিকে ফ্রিকশনও কাজ করছে। আর এই দিকে আমি ওকে ঠেলে দিয়েছি, ওকে। তো এইদিকে যখন ঠেলে দিয়েছি মনে করো রিটার্ডেশনটা এ, তো আমি এখানে কি করব, আলটিমেট নিচের দিকে ও ফোর্স ফিল করছে। নিচের দিকে কত ফোর্স ফিল করছে? mg sin থিটা প্লাস নিচের দিকে কত ফোর্স ফিল করছে? f। টোটাল ফোর্সটাকে আমি লিখতে পারি m এ। এই টোটাল ফোর্সটাই ওর মধ্যে রিটার্ডেশন হিসেবে কাজ করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এই যে এফটা দেখতে পাচ্ছ, এফ এর বদলে তুমি কি লিখবে? মিউ এন লিখবে। মিউ এন, এনটা কোনটা? এটা নর্মাল ফোর্স। এই নর্মাল ফোর্সটা মানেই তো mg cos থিটা, কারণ আপওয়ার্ড ডাউনওয়ার্ডস তো নেই না, তাহলে এটার জায়গায় তুমি লিখতে পারছো mg cos থিটা। কনসেপ্ট একই কিনা? ঘুরিয়ে পেঁচে কেন নেই? এই তো এদিকে তো এন যাচ্ছে, ওটা তো এমজি আসছে। না ওটা বলছি না, আমি বলছি যে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড তোর মোশন নেই, ও তো ওপর বা নিচে যাচ্ছে না, না ও এরকম প্লেন বরাবর যাওয়া আসা করছে। তো ওপর নিচে যখন যাচ্ছে না প্লেনের সাথে, তার মানে এদিকের ফোর্স আর এদিকের ফোর্স ইকুয়াল, এটা বলতে চাইলাম। বুঝে গেলে এইটুকু? এমএমটা চলে গেল। এখান থেকে এটা বের করে নিতে পারছো, g sin থিটা প্লাস মিউ জি cos থিটা, আবার g কমন নিলাম, হয়ে গেল তাহলে এর ভ্যালুটা। ঠিক আছে, বোঝা গেছে তো? এখানে আবার বলেছে স্টপিং ডিসটেন্সটাও বের করতে হবে। এসটা বের করতে হবে। এসটা বের করব। b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, ওই ফর্মুলাতে। একদম, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস না মাইনাস? মাইনাস। কেন মাইনাস ইউজ করলাম? রিটার্ডেশন কাজ করবে, উপরে যেতে যেতে থামবে। ফাইনাল ভ্যালুসিটি তো 0 হতেই হবে। ইনিশিয়াল ভ্যালুসিটি কোশ্চেনে বলা আছে, এ আমি বের করলাম এখনই। ইজি তো? এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে সব, একই কনসেপ্ট চলে আসবে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে, একটু আগে বেরালাম এরকম একটা একই জিনিস করলাম, ওটা নিচে নাম ছিল, এটা উপরে উঠেছি। 2g sin থিটা প্লাস মিউ cos থিটা, হয়ে গেল। ধরন শিখে গেলে হয়ে গেলো, জাস্ট প্রসেস শিখতে হবে আমাকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে এটা। আর ব্লক অফ মাস এম, ছবিতে দেখতে পাচ্ছ একটা ব্লক আছে, কত মাসের? এম মাসের। ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য কার্ট, একটা গাড়ি আছে, এই গাড়ির সাথে কন্ট্যাক্টে আছে, ঠিক আছে, এই জায়গাতে কন্ট্যাক্টে আছে। এটা একটা গাড়ি, এটা জাস্ট একটা গাড়ি, হ্যাঁ। এই যেটা এটা হোয়াইট কিসের কালার সাথে করে আছে? দিচ্ছি, এটা একটা গাড়ি, এর সাথে জাস্ট কোনো কিছুতে আটকানো নেই, জাস্ট লেগে আছে। এবার নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। কেন পড়ছে না? কারণ এ সামনের দিকে একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। না, এ তো পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, এমনি নর্মালি তো পড়ে যাওয়ার কথা। এ যদি স্থির থাকে তাহলে এ তো পড়ে যাবে, কিন্তু এই যদি স্পিডে চলতে থাকে তাহলে এই নিচে পড়বে না। আমি তোমাকে হাতে দেখাচ্ছি, এই পেনটা আমি এইভাবে আছি, এইভাবে রেখে দিয়েছি, পড়ে যাবে নর্মালি। কিন্তু আমি যখন এইভাবে স্পিড নিয়ে চলে যাবো, সহজে কি পড়বে? পড়বে না। তাহলে আমার অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করছে। সেম ঘটনাটা এখানে ঘটছে। কত অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে? আলফা, কোশ্চেনে বলে দিয়েছে। দ্য কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য কার্ট, ব্লক আর কার্ট দেখতে পাচ্ছ, এদের মধ্যে যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, কোফিসিয়েন্ট কাজ করবে, সেটা হচ্ছে মিউ। অ্যাক্সেলারেশন আলফা অফ দ্য কার্ট দ্যাট উইল প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম ফলিং স্যাটিসফাইজ হুইচ রিলেশন, নিজের কোন রিলেশনটাকে স্যাটিসফাই করছে। তো এটা আমরা এখন বের করব। তার জন্য কী করছি দেখো, এই পুরো অবজেক্টটার ওয়েট কাজ করবে নিচের দিকে mg, ওকে, নর্মাল কাজ করবে, কিন্তু নিচে পড়ছে না। যদি এই নিচে না পড়ে তার মানে একে ওপরের দিকে কেউ একজন ধরে রেখেছে। কে ধরে রেখেছে? এই যে এখানে কন্ট্যাক্টে ফ্রিকশন আছে, এই ফ্রিকশন ওপরের দিকে ধরে রেখেছে। তো এই ফ্রিকশনটাকে আমি কী বলবো? এফ। আর অবশ্যই সেটা স্ট্যাটিক ফ্রিকশন হতে হবে, লিমিটিং ফ্রিকশন হতে হবে, হাইস্ট মান। তার মানে তুমি এখান থেকে কন্ডিশন পেয়ে গেলে যে তোমার এফ এস ইকুয়াল টু হতে হবে mg, হ্যাঁ কি না? এফ এস ইকুয়াল টু mg হতে হবে, ঠিক আছে। এফ এসটাকে আমি তো বলতেই পারি মিউ ইন্টু এন, এটাই তো জানি নর্মাল, ওকে। এবার দেখো এনটা কী হবে? এফ এই দিকে ডাইরেকশন, তাহলে এন কী হবে? এর সাথে পারপেন্ডিকুলার, এরকম ডাইরেকশানে হবে। এদিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, তার মানে পুরো অবজেক্টটার উপরে এম এ পরিমাণ ফোর্স কাজ করছে এই ডাইরেকশানে, বোঝা গেল? তাহলে আমি এনের জায়গাতে এম এ লিখতেই পারি। এনের ভ্যালুটা দেখছো তো এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে, আমাকে খুঁজে বের করতে হবে এনের ভ্যালুটা কী। এখানে এনের ভ্যালু কী করে বের করলাম? ফ্রিকশন কাজ করছে উপরে, আপওয়ার্ডস, আর এর নর্মাল ডাইরেকশানে যে ফোর্স থাকবে সেটাই আমার এন। এবার নর্মাল ডাইরেকশনের কোনো ফোর্স, ডাইরেকশনটা কোন দিকে আছে? এটা যদি এফ এস এর ডাইরেকশন হয় তাহলে নর্মাল ডাইরেকশন এটা এইদিক অথবা এইদিক, তাই না? এবার এই বরাবর কী ফোর্স কাজ করছে? তো আমি দেখলাম পুরো অবজেক্টটা এম যাচ্ছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে এর উপরে কী ফোর্স কাজ করতে পারে? এম ইন্টু এ কাজ করতে পারে, তাই আমি এম ইন্টু এ লিখে দিলাম। হলো? আবার বলবো,
এফএস ওপরে কাজ করছে, এর নর্মাল এই দিকে হতে পারে অথবা এই দিকে হতে পারে। আমাকে নর্মাল খুঁজে বের করতে হবে। গাড়ি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, গাড়ি একে কত অ্যাক্সেলারেশন নিয়ে সামনে নিয়ে যাচ্ছে, এ অ্যাক্সেলারেশন নিয়ে বা আলফা অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে এম ভরের অবজেক্টটা যদি আলফা অ্যাক্সেলারেশন পাই, তার মানে এর উপরে যে ফোর্সটা এইদিকে কাজ করছে সেটা হচ্ছে এম ইন্টু এ। লিখে দিলাম, এ তো না, এখানে আলফা আছে, আলফা লিখে দিলাম। এবার আমি কি করব, এম এম কেটে গেল, মিউ আলফা ইকুয়াল টু জি। কন্ডিশন যদি এখানে স্যাটিসফাই করতে হয় তাহলে আলফার সাথে কন্ডিশন আছে, আলফা ইজ ইকুয়াল টু জি বাই মিউ। ঠিক আছে, কোনোটাই স্যাটিসফাই করলো না। তার কারণ আমি বলি, দেখো এখানে এফএস আর এই যে এমজি, এফএসটাকে কী হতে হবে, এমজির সমান হতে হবে অথবা বড় হতে হবে। বুঝতে পারলাম আমার কথাটা? তা না হলে তো নিচে পড়ে যাবে। এফএসটাকে মিনিমাম সমান হতে হবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম বেশি হতে হবে। তা আমি যদি এখানে কন্ডিশনগুলো করি তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু চলে আসবে সবগুলোতে, গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে দেখো আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ, যেটা এই অপশানে আছে। তাহলে আলফা আপনি তো বলেন ইকুয়ালও হতে পারে, কিন্তু ইকুয়াল হতে পারে, বাট ইকুয়ালের অপশান নেই এখানে। যদি থাকতো, থাকলেও আমাকে এটাকেই করতে হতো, কারণ এটা বেশি জেনারেল। ইকুয়াল হতে হবে মিনিমাম বা তার থেকে বেশি হতে হবে। কোনো একটা অপশান ধরো এটা দিয়ে দিয়েছে যে এ ইকুয়াল টু জি বাই মিউ, এটাও ঠিক। যদি না এই অপশানটা থাকতো তবে এটা ঠিক হয়ে যেত, কিন্তু এই অপশানটা আছে, তো তাহলে দুজনের মধ্যে বেশি গ্রহণযোগ্য এটাই। বোঝা গেছে? আবার এরকমও থাকতে পারে যে ই আর ডি ওর দুটোই হতে পারে, আবার ওটা হতেই পারে, তখন দিয়ে দিতে পারো তুমি দুটোই। পারা যাবে না এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেম। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এমটিজির, এমটিজিতেও আছে। এমটিজিতে কী আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আছে। এরপরে দেখো প্রবলেম 10, এটা তোমার বাড়ির জন্যই আমি ছেড়ে দিচ্ছি। সেম টাইপের জিনিস আছে, ওই এমজি কস্তিটা করে করতে হবে। এখানে শুধু ডেটাটা দেওয়া আছে, এটা তুমি বাড়িতে ট্রাই করো। ছাড়লাম এটাকে। আজকের লাস্ট প্রবলেম 11, লেন্থ অফ আ চেন। ছবি আঁকতে হবে, এটার ছবিটা আমি এঁকে দিইনি। ছবিটা কি পরীক্ষার হলে দেওয়া থাকবে? না, দেওয়া থাকবে না, কোশ্চেন বলে দিল, বা দিতেও পারে, ঠিক নেই, পরে বুঝে নিতে হবে। লেন্থ অফ এ চেন ইজ এল। একটা চেন আছে, চেনটার লেন্থ বলে দিয়েছে এল, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ মিউ। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য চেন হুইচ ক্যান হ্যাং ফ্রম টেবিল উইদাউট স্লাইডিং। ঠিক আছে, কোশ্চেনটা আমি ছোটো বানিয়েছি, অ্যাকচুয়ালি বড়ো ছিল লেখাটা। এরকম আছে, মনে করো একটা টেবিল দেখতে পাচ্ছ, এইরকম, এই হলো একটা টেবিল। এই টেবিলের ওপরে একটা শিকল, একটা চেন ঝুলছে, এরকমভাবে নিচে ঝুলবে। তো এবার দেখো এর যত ভারী হবে তত নিচের দিকে নামার উপক্রম হবে। তো এখানে কোশ্চেনটাতে বলেছে যে ম্যাক্সিমাম কতটা লেন্থ আমি এখানে ঝুলিয়ে রাখতে পারবো যাতে করে এটা নিচের দিকে না পড়ে। এখানে যে কনসেপ্টটা কাজ করছে, এই পুরো যতটুকু ঝুলে আছে, যতটুকু হ্যাং করছে, এই পুরোটার ওজন নিচে কাজ করবে, তাই না? আর এখানে যে কন্ট্যাক্টে আছে, এই কন্ট্যাক্টে ফ্রিকশন এই দিকে কাজ করবে। এই ওজনটাকে, এই ফ্রিকশনটাই এলিমিনেট করবে, তবে স্থির থাকবে। তো যতক্ষণ পর্যন্ত ফ্রিকশন এই ওয়েটের সমান হবে ততক্ষণ স্থির। যখনই ওয়েটটা বেশি হয়ে যাবে তখন আর থামতে পারবে না, নিচের দিকে পড়ে যাবে। তো এই হলো আমার কন্ডিশন, এটাকে আমাকে করতে হবে এখন অ্যাপ্লাই। আমি ধরে নিচ্ছি যে এল লেন্থ আমি ঝুলিয়ে রাখতে পারবো। টোটাল লেন্থ কত ছিল? এল, ক্যাপিটাল এল। তাহলে এই বাকিটুকু এল মাইনাস এল হয়ে যাচ্ছে না? বাকিটুকু এটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই তো? ওকে। এই পুরো অবজেক্টটার একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, যেটা এমজি। এমজি। এবার আমি তো জানি না এর মাস কত, এম বলে দিয়েছে কি? বলে দেয়নি। তো আমি ধরে নিচ্ছি যে ইউনিট লেন্থের মাস, ইউনিট লেন্থ মাস অফ ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু এম, মানে 1 মিটারের মাস ধরে নিলাম এম। তাহলে এল মিটারের মাস কত হবে? এল এম। আর আমরা কি জানি এখানে এমজি কাজ করবে, তাহলে এম ইন্টু জি। এই পরিমাণ ওয়েট নিচে কাজ করছে। ওকে, এখানে একটা ফ্রিকশন কাজ করছে, তাই না? ফ্রিকশনটা কত? এফ। তাহলে মিনিমাম যে কন্ডিশন আমার, সেটা এফ ইকুয়াল টু হতে হবে এল এম জি, এই ওজনটার ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ বেশি হতে হবে। মিনিমাম কন্ডিশন ইকুয়াল, আদারওয়াইজ বেশি হতে হবে। এফটাকে যদি আমি লিখতে চাই, এফটাকে লিখবো মিউ ইন্টু এন, তাই তো? এবার আবার এনটাকে খুঁজে বের করতে হবে, এন খুঁজে বের করতে হবে। দেখো এন মানে আমার তো সারফেস এইটা, তার মানে এর উপরে যে নর্মাল ফোর্স কাজ করবে সেইটাকে বলবো আমরা এন। এর উপরে নর্মাল ফোর্স কি কাজ করবে? এমজির সমান কাজ করবে। এখানে এমজি ওয়েট, কার ওয়েট? এই যতটুকু এখানে উপরে আছে টেবিলের উপরে, তার ওয়েট কতটুকু উপরে আছে? এল মাইনাস এল দৈর্ঘ্য উপরে আছে। ইউনিট মাস, ইউনিট লেন্থের মাস কত? এম। তাহলে এতটার মাস কত? ইন্টু এম ইন্টু জি। এই পরিমাণ ওয়েট নিচে কাজ করছে, এটাই তো এনের সমান। তাহলে এনের জায়গাতে আমি কি লিখলাম? এল
মাইনাস এল বাবা খুব কঠিন এটা এম জি, একদম প্র্যাকটিস করবো এটাকে, এটাও ইম্পর্টেন্ট। ইজিক্যাল টু যা ছিল লিখে দিলাম, সমস্যা আছে কি? না, এমজিটা কেটে যাচ্ছে, এমজি কেটে যাচ্ছে, মিউ এল মাইনাস এল গ্রেটার দ্যান ইকুয়াল টু এল। কী বের করতে হবে আমাকে এখানে? বের করতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম লেন্থ, স্মলটা বের করতে হবে, স্মল এল, মিউ এল মাইনাস মিউ স্মল এল গ্রেটার দ্যান ইকুয়াল টু এল, और म्यू कैपिटल एल ग्रेटर देन इक्वल टू एल प्लस म्यू एल, নিয়ে চলে গেলাম ওদিকে। और म्यू एल ग्रेटर देन इक्वल टू एल कॉमन 1 प्लस म्यू, और म्यू एल ग्रेटर देन इक्वल टू, এটাকে ডিভাইড করে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু এল। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু আমাকে কত নিতে হবে? মিউ এল বাই 1 প্লাস মিউ নিতে হবে। মিউ এর ভ্যালু দেওয়া থাকলে ক্যালকুলেট করে নিতে পারলাম। কনসেপ্ট আমি একবার রিভাইজ করে দিচ্ছি। কী করলাম এই জায়গাটায়? পুরো একটা চেন যার লেন্থ বলে দিয়েছে ক্যাপিটাল এল, বলেছে ম্যাক্সিমাম কতটা লেন্থকে আমি ঝুলিয়ে রাখতে পারবো, ডেটা দিয়ে দিয়েছে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। এবার আমার কনসেপ্ট হচ্ছে যতটুকু ঝুলবে তার ওয়েটটাকে এলিমিনেট করবে ফ্রিকশন। তো আমি কী করলাম, এতটুকু ওয়েট ইজ ইকুয়াল টু ফ্রিকশন, এটাকে অ্যাপ্লাই করলাম। ফ্রিকশনটাকে বেশি হতে হবে বা ইকুয়াল হতে হবে, মিনিমাম কন্ডিশন। এবার এই ফ্রিকশনের ভ্যালু তো মিউ এন আমরা জানি, তো নর্মাল ফোর্সটাকে যদি চিনতে হয় এখানে, নর্মাল ফোর্স মানে হচ্ছে এই পুরো অবজেক্টটা এর উপরে যে ওয়েটটা অ্যাপ্লাই করছে, ফ্রিকশনের উপর আমাকে এন এর মানটা চেক করতে হবে, অলওয়েজ ফ্রিকশনের সাথে পারপেন্ডিকুলার এরকম। তাহলে এই নর্মাল ফোর্সটা বের করার জন্য এতটুকু চেনের ওয়েট বের করতে হবে। ওয়েট কী করে পারবো? এতটার মাস মানে এল মাইনাস এল এম ইন্টু জি, হয়ে গেল এমজি। এনের জায়গায় বসিয়ে দিলাম, বাকিটা ক্যালকুলেট করে বের করলাম। প্রত্যেক জায়গায় কিন্তু এমজি বসাচ্ছিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমজিটাই চলে আসছে, তবে ওই যে বিভিন্ন কেস দেখে আমাকে করতে হবে ফ্রিকশনের সাথে। প্র্যাকটিস করবে এই প্রবলেমটাকে, বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? অসুবিধা নেই তো আজকে, এতটাই।